আজকের পর্বে দেখা যাবে গঙ্গার আসল বাবাকে নিয়ে কথা উঠেছে। এর জন্য গঙ্গার পুলিশের চাকরিটাও হতেও পারে, নাও হতে পারে। এই দেখা যাবে আজকের এই পর্বে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে পারে আজকের এই পর্বে। শুরু থেকে শেষ অব্দি দেখুন ভিডিওতে, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গঙ্গাকে দেখা যাচ্ছে অর্জুন হাত ধরে অর্জুনের ঘরে বসিয়ে থ্যাংক ইউ বলছে। কারণ অর্জুনের ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো ফিরিয়ে দিচ্ছে গঙ্গা। যেমন রথযাত্রার রথ, ওর জন্মদিন এসব কিছু বন্ধ করে দিয়েছিল ওর ছোট মা এসে। কারণ অর্জুনের আসল মা মারা যাওয়ার পর এইসব দিনগুলো আর অর্জুনের জীবনে ফিরে আসেনি। গঙ্গাই এখন সেই দিনগুলোকে নতুন করে অর্জুনের জীবনে ফিরিয়ে দিচ্ছে। এর জন্য অর্জুন তাকে বিশেষ অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ বলছিল যে তুমি আমার জন্য অনেক করেছো, এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। তখন গঙ্গাকে প্রসাদ দেয় অর্জুন, কারণ গঙ্গা অর্জুনের ঘরে প্রসাদ নিয়ে এসেছিল। তখন অর্জুন সেই প্রসাদটি গঙ্গাকে হাতে তুলে দেয় এবং গঙ্গা প্রসাদটি খেয়ে নেয়। তখন অহনা বাহির থেকে সম্পূর্ণ ঘটনাটি দেখতে পায়। রেগে অহনা যায় তাদেরকে বাধা দিতে। তখন শালময়ী তাকে টেনে ঘরে নিয়ে আসে এবং এক গ্লাস পানি দেয়। বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওদের সামনে কেন যাচ্ছ? ওদেরকে কি তুমি পুরোটা জানতে দিতে চাও? তখন শালময়ী বলছে, তুমি না সবকিছু পারো, তুমি নাকি ওকে ওর নিজের কাছে নিয়ে এসো। কই কিছুই হচ্ছে না। আমি তোমাকে বলেছিলাম, দেখেছো গঙ্গার দিকে অর্জুন ধেয়ে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তুমি তো এটা বিশ্বাসই করলে না। এখন নিজের চোখে দেখেছো তো, এখন তো তোমার শান্তি হলো, এখন তো তুমি বিশ্বাস করতে পারবে, তাই না? আর এদিকে দেখা যাচ্ছে অহনা তখন মেঘনাথকে ফোন দেয়। ফোন দিয়ে বলছে, মেঘনাথ তুমি কি করছো? তুমি না সবকিছু করো, কিছুই তো করতে পারছো না। অর্জুন আরো দিন দিন গঙ্গার দিকে দুর্বল হয়ে যাচ্ছে। আমার সমস্ত প্ল্যান গুলো ভেস্তে যাচ্ছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখন মেঘনাথের মনে পড়ে তার বাবা তাকে বলেছিল যে সকল মানুষের একটা অতীত থাকে, তুই তার অতীতের খোঁজ। তখন ওর মনে পড়ে যে অতীত খুঁজে গাছটি উপড়ে ফেললেই তো হয়। তখনই আইএস অফিসার তাকে অর্ডার দেয় যে পুরোনো ফাইলগুলো সব কম্পিউটারে রেকর্ড করতে। তখন মেঘনাথ রেগে যায় যে এত পুরোনো ফাইল রেকর্ড করে কি হবে। তখন সে তন্ময়কে বলে, চলো রেকর্ড রুমে যাই। তখন গিয়ে তারা ফাইল ঘাঁটতে থাকে। ফাইল ঘাঁটতে ঘাঁটতে তখন অর্জুনের হাতে একটা ফাইল পড়ে। সেখানে সে দেখতে পায় যে গঙ্গার মার সাথে একজনের ছবি আছে, সে হলো তারকনাথ মাস্তান। তখন তো সে বলে যে হ্যাঁ পেয়ে গেছি, এবারই আমার পূর্বে কাজটি চালতে হবে, না হলে তো পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবো না। গঙ্গা, এবার তো তোমার খবর আছে, তুমি তো বুঝতে পারবে এবার তোমার কি হবে। তখন সে দেখে যে তারকনাথ মাস্টারের সাথে গঙ্গার মা। তখন সে বলে, এটা তো গঙ্গারই মা, তাহলে তো এখন খেলাটা জমবে। যে গঙ্গার মা তারক মাস্টানের বউ ছিল, ধরো গঙ্গা তারক মাস্তানের মেয়ে। আর তখনই গঙ্গা তার গ্রামের বাড়িতে আসে অর্জুনকে নিয়ে, প্রসাদ নিয়ে। তখন গঙ্গা বলে যে মা, আমার মনে হয় পুলিশ অফিসারের চাকরিটা কালকে লেটারটা পাবো, এই খুশিতে তুইও নাচ আমার সাথে। তখন বলে জোর করে গঙ্গার মাকে নাচাতে থাকে গঙ্গা, যে খুশিতে ও পুরো আত্মহারা হয়ে গেছে। মা, কালকে আমার চাকরি হবে, আমি তোর জন্য একটা ছোট বাড়ি করে দেবো, তোকে আর এই ঝুপড়িতে থাকতে হবে না। তোর জন্য আমি জায়গা কিনে দিব, তোকে সুন্দর করে একটি বাড়ি করে দেবো। ওই জায়গাটার দাম কত মা জিজ্ঞাসা করতো, না ওই জায়গাটা কেনার খুব শখ ছিল। এই বলে তো সে তার মাকে নিয়ে নাচতে থাকে। অর্জুন বাহিরে থেকে দাঁড়িয়ে দেখতে থাকে যে সে কতটা আনন্দ। এই আনন্দটা সে তাদের বাড়িতে পায় না, এখানে এসে সে আনন্দের সহিত তার মাকে নিয়ে নাচ করছে, গান করছে। তখন হুট করে চোখ পড়ে অর্জুনের দিকে। অর্জুন দরজা দাঁড়িয়ে হাসছিল। এটা দেখে তো গঙ্গার মা দুজনেই শরম পেয়ে যায়। শরম পেয়ে তো গঙ্গা পিছু ঘুরে যায়। তখন গঙ্গার মা সামনে যায়, গিয়ে বলে, আসো বাবা আসো, ভিতরে আসো। এই বলে অর্জুনকে ভিতরে নিয়ে আসে। বসো বাবা, এদিকে বসো। তখন অর্জুন বলে, না আন্টি বসবো না, আজকে আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনি জামা কাপড় একটা ব্যাগে ভরে নিন। তখন গঙ্গার মা জিজ্ঞেস, কোথায় যাবো? বাবা বললো, কেন আন্টি আমাদের বাসায় যাবেন? তখন গঙ্গা বলে, হ্যাঁ মা সত্যি আমাদের বাসায় যাবে আমাদের সাথে? তখন অর্জুন, হ্যাঁ যাবে, সমস্যা কি, মেয়ের শ্বশুর বাড়িতে যাবে না? যেতেই তো পারে, তাই না, যাবে। তখন গঙ্গা তার মাকে, চল মা তাহলে চল আমার সাথে আমাদের বাড়িতে চল। তখন গঙ্গার মা গঙ্গাকে আড়াল ডেকে নিয়ে গেল, চুপ করবো, জামাই বললো আর তুই রাজি হয়ে গেলি, এটা কি কখনো সম্ভব? তখন অর্জুনকে গঙ্গার মা বুঝিয়ে বলে, না বাবা আমি যাবো না, মেয়ের বাড়িতে যে কখনো রাত থাকবো না, আমি এখান থেকে যাবো, তুমি চিন্তা করো। তখন অর্জুন বারবার বলতে থাকে, আপনার মেয়ের জীবনে কালকে এত বড় একটা দিন, আপনি ওখানে থাকবেন না? আপনি তো সর্বপ্রথম ওখানে থাকবেন। বলে, না বাবা সমস্যা নেই, আমি কালকে পৌঁছে যাবো। আর মেঘনাথ এদিকে ফাইলগুলো দেখছিল। ফাইলগুলো ঘাটাঘাটি করার সময় যে সে ওই তারক মাস্তানের ছবিটাও গঙ্গার মায়ের সাথে, সেটা তার আবার মনে পড়ে যায়। তখন সে বলে যে, গঙ্গা চিন্তা করো না, এবার তোমার বিদায় আসার সময় চলে এসেছে। কারণ তুমি পুলিশের চাকরি আর পাবে না, কারণ তুমি তারক মাস্তানের মেয়ে। তোমাকে আর কে পুলিশের চাকরি দেবে? তুমি পুলিশের চাকরিও পাবে না, আমাকে আর বাধাও দিতে পারবে না। তোমার সব স্বপ্ন এখানেই শেষ। যাও যাও, এখন তুমি বিদায় হও এখান থেকে। তোমার আর কোনো সুযোগ নেই এখানে চাকরি করার, কারণ সম্পূর্ণ রাস্তা আমি এখন বন্ধ করে দিব। আর তখন এইদিকে দেখা যায় গঙ্গা অস্থির হয়ে আছে যে তার পুলিশের চাকরির লেটার কখন আসবে, কি হবে এই চিন্তা। তখন মাসিমা এসে বলল যে, এত চিন্তা করিস না পাগলি মেয়ে, সব ঠিক হয়ে যাবে।
তখন অর্জুন আসবে, "এত চিন্তা করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন দেখা যায় ডান চোখের পাতাটা কেন কেঁপে উঠল? কিছু বুঝতে হবে কোনো বিপদের আশঙ্কা হলো নাকি? তখন গঙ্গা একথা বলছিল তখনই ঘরে প্রবেশ করে মেঘনাদ, অহনা আর সিন্ধুজা। তারা জানে সকাল সকাল বাইরে কোথায় গিয়েছিল আসলো। আর এদিকে পিয়ালি আর ও গঙ্গার মা পুজো দিচ্ছিল। তারাও অবাক হয়ে যায়। কারণ প্রদীপটা নিভু, নিভু করছে। বলল, "এমন শুভ দিনে কেন এত বিপদের আশঙ্কা?" তখনই বাড়িতে আসে ডিআইজি স্যার। ডিআইজি সাহেব বলে যে, "অর্জুন, তোমার সাথে আমার কথা হয়।" তখন অর্জুন বলে, "স্যার, আজকে তো গঙ্গার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসার কথা ছিল। আমি তো শুনেছি এটা ইনবক্স হয়ে গেছে। তাহলে এখনো কেন আসেনি? কখন আসতে পারে জানতে পারি?" তখন বলল, "তোমাদের সাথে আমার কথা আছে। একটা রুমে আসো। তোমাদের কিছু দেখানোর আছে।" তখন এই বলল। তখন সকলে তো অবাক হয়ে যায়। গঙ্গা তো পুরা অবাক হয়ে যায়। কি এমন কথা থাকতে পারে? সে চিন্তা করছে কি এমন হলো? কেউ কি কোনো কলকাঠি নাড়লো? তখন অর্জুন বলে যে, "কি হয়েছে স্যার বলুন?" তখন বলল যে, "সকলের সামনে বলা যাবে না। তুমি, মেসোমশাই, আপনি আর ২-১ জন আসতে পারেন বাড়ির সদস্য। সবাইকে আমি বলতে পারব না।" তখন সিন্ধুজা বলে, "দাদা আমিও যাবো ওখানে। আমি শুনতে চাই ওখানে কি হয়েছে? বললই তো দাদা কয়েকজন মানুষ ওখানে থাকতে পারবো। তাহলে তো আমি যেতেই পারি, তাই না?" তখন ওর বড়দা বলে, "আচ্ছা চলো সমস্যা নেই।" তখন ওরা যায় ওই কথাগুলো শোনার জন্য। গিয়ে শুনতে পারে যে গঙ্গা নাকি তারকনাথ মাস্টারের মেয়ে, সনাতন দত্তের মেয়ে না। এটা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। এই ভেবে যে গঙ্গা কিভাবে এত বড় মিথ্যা কথাটা আমাদের সাথে বলল। তখন বলল যে, "আমরা আর পুলিশের চাকরিটা গঙ্গাকে দিতে পারবো না। আমাদের পক্ষে কখনোই সম্ভব না একটা মাস্তানের মেয়েকে পুলিশের চাকরি দেওয়া।" তখন তারা বলল যে, "এটা কি করে হতে পারে? এটা তো হওয়ার কথা না। ওর বাবা তো সনাতন পাল। তাহলে কিভাবে তারকনাথ মাস্টার হতে পারে?" তখন ডিসিপি স্যার বলল, "জানি না। পুরনো একটা ফাইল ঘেঁটে বের করা হলো যে গঙ্গার মায়ের সাথে তারকনাথ মাস্তানের সম্পর্ক আছে। তাদের একসাথে ছবি পাওয়া গেছে সেই ফাইলের মাঝখানে।" তখন তো এটা দেখে অর্জুনের মার মুখে হাত, "কি এই মেয়ের বাবার মাস্তান ছিল?" তখন তো গঙ্গাকে বলা হবে। গঙ্গা তখন বলবে যে, "আমি আমার প্রমাণ করে দেখতে চেয়েছি।" গঙ্গা তার বাবা